চলতি ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতে নিয়েছেন তিনজন প্রভাবশালী অর্থনীতিবিদ জোয়েল মকির, ফিলিপ আগিও ও পিটার হাউইট। তাদের অবদান একটি গভীর সত্য উন্মোচন করেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল চালিকা শক্তি হল উদ্ভাবন। এই তিন অর্থনীতিবিদদের মধ্যে অর্ধেক পুরস্কার পেয়েছেন জোয়েল মকির। মকির দেখিয়েছেন অর্থনৈতিক প্রবৃদ্ধি কেবল যন্ত্র বা উৎপাদনের ফল নয়, এটি মানুষের জ্ঞান, কৌতূহল ও সহযোগিতার ফল। যে সমাজ বিজ্ঞান ও চিন্তাকে সম্মান করে, যে জাতি উদ্ভাবনের জন্য ঝুঁকি নিতে প্রস্তুত থাকে, তারাই আসলে অগ্রগতির ইতিহাস লেখে। বাকি অর্ধেক পুরস্কার যৌথভাবে পেয়েছেন ফিলিপ আগিও ও পিটার হাউইট। তারা অর্থনীতিতে এমন এক গভীর আলো ফেলেছেন যা একই সঙ্গে ভীতিকর ও বিস্ময়কর। ক্রিয়েটিভ ডিস্ট্র্যাকশন বা সৃজনশীল বিনাশ। তাদের ১৯৯২ সালের ঐতিহাসিক প্রবন্ধে দেখানো হয়, যখন নতুন কোনো উদ্ভাবন বা উন্নত পণ্য বাজারে আসে, তখন পুরনো প্রতিষ্ঠান বা প্রযুক্তি ধীরে ধীরে বিলুপ্ত হয়। এটাই অর্থনীতির প্রাকৃতিক বিবর্তন, পুরনো ভেঙে নতুনের জন্ম, ধ্বংসের ভেতর দিয়েই সৃষ্টির উত্থান। এই তত্ত্ব আজকের প্রযুক্তি নির্ভর যুগে আরও বেশি প্রাসঙ্গিক, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও নবায়নযোগ্য জ্বালানি প্রতিনিয়ত পুরনো ধারণা ও পেশাকে বদলে দিচ্ছে। নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, এই গবেষণা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি কখনোই স্বয়ংক্রিয় বা নিশ্চয়তাপূর্ণ নয়। মানব সভ্যতার দীর্ঘ ইতিহাসে প্রবৃদ্ধি নয়, বরং স্থবিরতাই ছিল স্বাভাবিক অবস্থা। অর্থাৎ, যদি কোনো সমাজ সম্ভাব্য হুমকি চিহ্নিত করতে না পারে, উদ্ভাবনে বিনিয়োগ না করে, পরিবর্তনের সঙ্গে তাল না মেলায়, তবে প্রবৃদ্ধির ধারা থেমে যেতে বাধ্য। নোবেলজয়ী অর্থনীতিবিদরা আমাদের মনে করিয়ে দেন, উদ্ভাবনই ভবিষ্যৎ অগ্রগতির একমাত্র টেকসই পথ। অর্থনীতি তখনই জীবন্ত যখন নতুন চিন্তার, নতুন সম্ভাবনার এবং নতুন সাহসের সঙ্গে মিশে যায়। অর্থনীতির এই পুরস্কার মূল নোবেল পুরস্কারের অংশ নয়। ১৯৬৯ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক আলফ্রেড নোবেলের স্মৃতিকে সম্মান জানিয়ে এটি প্রবর্তন করে। তখন থেকে আজ পর্যন্ত ৫৭ জন অর্থনীতিবিদ এই সম্মানে ভূষিত হয়েছেন। ১৯২৫ সালের এই নোবেল আমাদের শেখায়, অর্থনীতি কেবল সংখ্যার খেলা নয়, এটি মানব উদ্ভাবনের কাহিনী। যে জাতি নতুন চিন্তা, নতুন প্রযুক্তি, নতুন দৃষ্টিভঙ্গিকে আলিঙ্গন করতে জানে, তারাই ভবিষ্যৎ নির্মাণ করে। অন্যদিকে যারা পুরনোর ভেতরে গেঁথে থাকে, তাদের জন্য ভবিষ্যৎ শুধু অপেক্ষা নয়, এক অনিবার্য বিলুপ্তি। অগ্রগতির এই যাত্রা তাই শুধু প্রযুক্তির নয়, এটি মননের, সৃজনশীলতার এবং মানবতার।